স্বামী, স্ত্রী ও সন্তানের ৩ বছর আগে গড় বয়স ২৭ বছর ছিল এবং স্ত্রী ও সন্তানের ৫ বছর আগে গড় বয়স ২০ বছর ছিল। স্বামীর বর্তমান বয়স কত বছর? ৫০ বছর, ৩০ বছর, ২০ বছর, ৪০ বছর। একটা সিম্পল কনসেপ্ট, আপনার ও আমার দুজনের গড় বয়স বর্তমানে ৩০ বছর, তাহলে দুজনের টোটাল বয়স কত? ৩০ গুণ ২ মানে আমাদের দুজনের টোটাল বয়স ৬০ বছর। ৫ বছর আগে আপনার আর আমার বয়সের যোগফল কত ছিল সেটা যদি বের করি তাহলে কি হবে? ৫ বছর আগে আপনার বয়স ছিল ৫ বছর কম, আমার বয়স ছিল ৫ বছর কম। তার মানে কি ৫ গুণ ২ ১০ বছর এখান থেকে মাইনাস হবে। তাহলে টোটাল আমাদের বয়স ৫ বছর আগে ছিল ৫০ বছর। স্বামী, স্ত্রী ও সন্তান তিনজনেরই ৩ বছর আগে গড় বয়স ছিল ২৭। তাহলে তিনজনেরই ৩ বছর আগে টোটাল বয়স কত ছিল? ৩ গুণ ২৭ ৮১ বছর। এটা হচ্ছে স্বামী, স্ত্রী ও সন্তানের বর্তমান থেকে ৩ বছর আগের বয়সের গড় এবং যোগফল। আমি যদি স্বামী, স্ত্রী এবং সন্তানের বর্তমান থেকে ৫ বছর আগের বয়সের যোগফল বের করতে চাই তাহলে কি করতে হবে? তিনজনেরই আরও ২ বছর করে কমবে, তার মানে ৩ দুগুণা টোটাল ৬ বছর কমবে। এবার আমরা টোটাল বয়স ৩ বছর আগের ৮১ বছর থেকে আরও যদি ৬ বছর বিয়োগ করি তাহলে আমরা পাবো টোটাল ৫ বছর আগের বয়স। তাহলে ৮১ থেকে ৬ যদি আমরা বিয়োগ করি তাহলে কত দাঁড়াচ্ছে? 75। তাহলে স্বামী, স্ত্রী এবং সন্তানের ৫ বছর আগের মোট বয়স ছিল কত? 75। এবার দেখো, স্ত্রী ও সন্তানের ৫ বছর আগে গড় বয়স ছিল ২০ বছর। ৫ বছর আগে স্ত্রী ও সন্তানের গড় বয়স ২০ বছর ছিল, তাহলে টোটাল বয়স কত? ২০ দুগুণা ৪০। তাহলে স্ত্রী ও সন্তানের ৫ বছর আগে টোটাল বয়স ছিল ৪০। তাহলে দেখো, স্বামী, স্ত্রী ও সন্তানের ৫ বছর আগে গড় বয়স ছিল ৭৫ এবং স্ত্রী ও সন্তানের গড় বয়স ছিল ৫ বছর আগে ৪০। তাহলে এখান থেকে আমরা ডিরেক্ট স্ত্রী এবং সন্তানের বয়স যদি বাদ দিই তাহলে স্বামীর বয়স পেয়ে যাব কত হচ্ছে ৭৫ থেকে ৪০ যদি বিয়োগ করি তাহলে আমাদের দাঁড়াবে 35 বা ৩৫। তাহলে ৫ বছর আগে স্বামীর বয়স ছিল ৩৫। কিন্তু আমাদের কোশ্চেনে বলেছে স্বামীর বর্তমান বয়স কত বছর। ৫ বছর আগে যদি স্বামীর বয়স ৩৫ থাকে তাহলে বর্তমান বয়স কত হবে? ৫ বছর আগে ৩৫ ছিল, এখন ৫ যোগ করে দিলাম, তাহলে বর্তমান বয়স হবে ৪০ বছর। তাহলে এখানে উত্তর হবে আমাদের অপশান ডি, ৪০ বছর। কনসেপ্ট ক্লিয়ার থাকলে খুব কম সময়ে এই উত্তরটি করা যাবে।